করে দিতে পারতেন, আমরা হয়তো কিছু প্রশ্ন ওনাকেও করতে পারতাম, কারণ এই প্রশ্নগুলোর উত্তর তো বাংলাদেশের মানুষ জানতে চায়। আমি একটু কথা বলি, ওনার যে বক্তব্য এতক্ষণ দিলেন এটা খুবই অন্যায়, এবং আপনারাও আরেকটা অন্যায় করলেন। কারণ এই ভদ্রলোক যিনি বক্তব্য দিচ্ছেন তিনি পুরো সাকিবের পক্ষেই কথা বলছেন। একটা নারী, তার দৃষ্টিকোণ থেকে ওনার কোনো বক্তব্য নেই। উনি বলছেন উনি দুজনের বন্ধু, কিন্তু ওনার বক্তব্য শুনে মনে হচ্ছে না সেটা উনি সাকিবের বন্ধু মনে হচ্ছে। সাকিবকে নিয়ে প্রশ্ন করা হইতেছিল। হ্যাঁ, সাকিবকে আপনি তো সাকিবের পক্ষেই বলছেন, আমাকে বলেন, তাতে কোনো অসুবিধা নেই। আমাকে প্রশ্নটা সাকিবকে নিয়ে করা হইতেছিল। আপনি বলছেন সাকিব সাংবাদিক নিয়ে গেছে দেখার জন্য, মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা ইয়ে হচ্ছে। আর একটা মানুষ বিয়ে করেছে, তার সন্তান হয়েছে, সেটা সে গোপন রেখেছে, এটা কি অন্যায় না ন্যায় আপনি বলেন? না, অবশ্যই অন্যায়। কার অন্যায় এটা? এটা আমি মনে করি দুজনেরই অন্যায়। আপনার সারফেসে তো আসছে অপু, না সাকিব তো আসে না। সাকিবের আমরা অপুর আসার কারণে সাকিবের রিয়াকশন আমরা দেখেছি। সাকিব কি পরিমাণ ক্ষিপ্ত হয়েছে, কেন সে ওপেন আসলো, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, তার যাবতীয় জিনিস নষ্ট হয়ে গেছে। আর আপনি বলছেন যে স্যাক্রিফাইসটা শুধু মেয়েরা করবে, যে সাকিবের সাথে বিয়ে হওয়ার পর অপু কোনো ছবি করবে না, কিন্তু সাকিব করতে পারবে। আপনি একজন বুদ্ধিমান মানুষ হয়ে এই ধরনের জিনিসকে আমি কিন্তু এটা ওর কথা বলতেছি, এটা কিন্তু আমার কথা না। আপনি কিন্তু আপনি তো ওটা রেফারেন্স হিসেবে দিচ্ছেন ওটাকে। না, সে আমাকে কিন্তু প্রশ্নটা করায় সাকিবকে দিয়ে, এবং সাকিবকে প্রশ্নটা এই যে সাকিবের যে কথা সেটাই আমি বলছি। আমি মিথিলা মনে করি এখানে অপুর পক্ষের কারো বক্তব্য দরকার ছিল, কারণ এটা ওয়ান সাইডেড মানুষের কাছে মেসেজ চলে যাচ্ছে, ভেরি রং। একটা মেয়েকে আপনারা মানে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, যার কোনো যুক্তি নেই আসলে। আমরা অপু বিশ্বাসের পক্ষ থেকে আপনারা সাকিবকেও পান নাই, কিন্তু সাকিবের বন্ধুকে তো ঠিকই নিয়ে আসছেন। জি, এটা মানে এটা সত্যি খুবই মানে আপনার কথা যৌক্তিক। আমরা অপু বিশ্বাসের পক্ষ থেকে উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সবগুলোই যাচ্ছে খুবই চেষ্টা করেছি। একটা সংসারে একটা মেয়ের স্যাক্রিফাইসটা সবচেয়ে বেশি। না, আমি শুধু এখন ডিভোর্সটা দিচ্ছে কে? সাকিব দিচ্ছে, অপু দেয় নাই তো ডিভোর্স। আর অপুর সাথে সংসার করতে চেয়েছে, তার কোনো প্রমাণ গত 9 মাসে দেখেছেন? না না, আমি একটু প্লিজ আমরা একটু বলি। আপনি এতক্ষণ বলেছেন, আমরা বলে নাই, আমরা শুনেছি। গত 9 মাসে কোনো প্রমাণ দেখেছেন যে সাকিব সংসার করতে চায়? সে বসে আছে, অপু কখন যাবে? এটা কোনো কথা হলো? না, আমি শুধু একটি সন্তান হয়ে গেছে, বিয়ে করেছেন, তারা তো উনি বলছেন খালি বলবার টাকা পাঠিয়েছে, টাকা দিয়েছে। টাকাটা কি ডু ইউ থিং দিস ইজ দ্য অনলি ম্যাটার ইন দ্য ফ্যামিলি? টাকা তো ওনাকে বিবাহ বিচ্ছেদের পরও আইনত দেবার কথা, সেটা তো সকল ক্ষেত্রে ওনার টাকা দেওয়ার কথা। মানে সেটি কোনো উল্লেখ করার বিষয়, সাকিবের বাচ্চার উল্লেখ করার বিষয় হতে পারে না। বাচ্চা হওয়ার পর সারা জীবন তাকে দিয়ে যেতে হবে। মিথিলা, বাচ্চার জন্য সাকিবের অত্যন্ত প্রাণ উঠলে উঠেছে, সেই ভরণ-পোষণ দায়িত্ব উনি নেবেন, এবং উনি এখন ডিভোর্স দিয়ে দিয়েছেন। এখন বাচ্চাটা কার কাছে থাকবে? বাচ্চা তো অপুর কাছেই থাকবে না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে জনাব এমডি ইকবালের কাছে। আপনি ছিলেন যখন অপু বিশ্বাসের বাড়িতে উনি গিয়েছেন এবং দেখেছেন যে বাচ্চা তালা দেওয়া, তাই তো? জি, সাংবাদিকরাও ছিলেন। উনি তালাটা ভেঙে বাচ্চাটাকে উদ্ধার করলেন না কেন? উনি তো বাবা। হ্যাঁ, সাকিব কিন্তু ইয়াতে যায়, গুলশান থানায় যায়। গুলশান থানায় যাওয়ার